দিনের এই শুভক্ষণে মিলেছে নতুন গানে, নতুন দিনের এই শুভক্ষণে মিলেছে নতুন গানে। খুলে মন প্রাণ বেঁধে নবতান, খুলে মন প্রাণ বেঁধে নবতান, গড়েছে নতুন ভুবনে। নতুন দিনের এই শুভক্ষণে মিলেছে নতুন গানে। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় ধর্মানুষ্ঠান, আজ লাতেরান মহামন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী, সাধারণকালের ৩৩ রবিবার। ভূমিকা: লাতেরান মহামন্দির হচ্ছে রোমের ধর্মপাল অর্থাৎ মহামান্য পোপের ক্যাথিড্রাল গির্জা। এই মন্দিরটি রোমীয় সম্রাট কনস্টান্টাইন ৩২০ সালে নির্মাণ করেন। খ্রিস্টীয় জগতের মধ্যে এটি হচ্ছে প্রথম ও প্রধান খ্রিস্ট মন্দির। আমরা যখন রোমের ক্যাথিড্রাল গির্জার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি, আমরা তখন আমাদের স্থানীয় মণ্ডলীর সঙ্গে রোমীয় মণ্ডলীর যে যোগবন্ধন রয়েছে তা স্বীকার করি। প্রবেশ গীতিকা: আমি দেখতে পেলাম স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছেন সেই পূর্ণ নগরী, সে নতুন জেরুসালেম, সে সম্পূর্ণ প্রস্তুত যেন বরের জন্যে সজ্জিত নববধূরীর মতো। প্রিয়জনেরা, আজকে আমরা এই খ্রিস্টজাগ অর্পণ করি, যেমন আমরা চিন্তা করি এটা আমাদের প্রথম খ্রিস্টজাগের মতো, অথবা আমাদের একমাত্র খ্রিস্টজাগ, অথবা আমাদের অন্তিম খ্রিস্টজাগ। প্রার্থনাপূর্বক আমরা যোগদান করি, নিজ নিজ পাপের জন্য অনুতাপ করে ক্ষমা চেয়ে এই শুশ্রূষা আমরা শুরু করি। ঈশ্বর আমাদের অন্তর জানে। এই আরাধনা খ্রিস্টজাগ, এই প্রার্থনা খ্রিস্টজাগ, এই সুন্দর আরাধনা শুশ্রূষা, এই মহা খ্রিস্টজাগ আমরা শুরু করছি। আমাদের প্রিয়জনকে নিয়ে আসি, আমাদের সমস্ত নিবেদন নিয়ে আসি, প্রভুর বন্দনা করে হাত জোড় করি আমরা শুরু করব। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ এই রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুর জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরা যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। এসো এখন আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বর দোষে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন।
প্রভু দয়া করো। প্রিয়জনেরা, আজ রবিবার, প্রভুর দিন। এই উৎসবের দিনে, এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধির সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের মহিমা গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, স্বরচিত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ, পিতার তনয়। ওহে বিশ্ব পাপহর করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখো দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন, আমেন, আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পবিত্র ঈশ্বর, আজ আমরা বিশ্ব ধর্মপাল পোপ মহোদয়ের আপন ক্যাথিড্রাল গির্জা রোম নগরে সে লাতেরান মহামন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে তোমার চরণে মিলিত হয়েছি। আমরা যখন তোমাকে অনুনয় করি, সারা বিশ্ব ছড়িয়ে পড়া খ্রিস্টমণ্ডলীদের, খ্রিস্ট ভক্তদের সঙ্গে আমাদের একতার বন্ধন সুদৃঢ় করে তোলো। আমাদের সকলকে সম্মিলিত করে এমন এক আধ্যাত্মিক মন্দির করে গড়ে তোলো, যেখানে জগতের সকল জাতির মানুষেরা তোমাকে খুঁজে পেতে পারবে, তোমার আরাধনায় প্রণত হতে পারবে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের শাস্ত্রবাণী শুনব। প্রথম পাঠ। এজিকিয়েল স্বর্গীয় মন্দিরের দর্শন পেলেন। প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ 47 অধ্যায় 1-2 এবং 8-9 ও 12। একদিন দিব্য দর্শনে আমি দেখতে পেলাম, ঈশ্বরের দূত আমাকে আবার নিয়ে গেলেন মন্দিরের প্রবেশদ্বারের মুখে। দেখলাম একটি জলধারা মন্দিরের প্রবেশপথের তলা থেকে বেরিয়ে এসে পূব দিকে বয়ে চলেছে, কেননা মন্দিরের সামনের দিকটা ছিল পূব দিকে। মন্দিরের ডান দিকের তলা থেকে নেমে এসে ওই জলধারা যজ্ঞবেদীর দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। ঈশ্বরের দূত আমাকে বাইরে নিয়ে এলেন, উত্তরে তরুণদ্বারটির পথ দিয়ে এবং ঘুরে বাইরের পথ দিয়ে আমাকে নিয়ে গেলেন পূবমুখী তরুণদ্বারটির পর্যন্ত। সেখানে ওই জলধারা বেরিয়ে আসছিল তরুণটির ডান দিক দিয়ে। তিনি বললেন, এই জল এখান থেকে বয়ে যাচ্ছে পূবের অঞ্চলে, নেমে চলেছে আরাবায়, শেষে তা গিয়ে মিশরের সাগরে, সেই দূষিত জলেরই সাগরে, আর
তার ফলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল। এই নদীর জল যেখানেই যাবে, ঝাঁক বেঁধে থাকা প্রাণীরা সেখানেই বাঁচতেই পারবে, সেখানে অজস্র মাছ থাকতেই পারবে, কেননা এই জল সেখানে গেলেই বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল। এই নদী যেখানে দিয়েই বয়ে যাবে, সেখানকার সব কিছুই বেঁচে থাকবে। এই নদীর তীরে এর দুধারে বেড়ে উঠবে সব রকম ফলের গাছ। এগুলির পাতা কোনো দিন শুকিয়ে যাবে না, ফলেরও অভাব হবে না কোনো দিন। প্রতি মাসেই ধরবে নতুন ফল, কেননা এই সব গাছ যে জল পাচ্ছে তা আসছে পুণ্যস্থান থেকে। এই সব গাছের ফল হবে মানুষের খাদ্য, আর পাতাগুলি হবে রোগের ঔষধ। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও। প্রভু তোমার চরণে আজি এই মিনতি, প্রভু তোমার চরণে আজি এই মিনতি, ভগ্ন হৃদয় তুমি নাও, ভগ্ন হৃদয় তুমি নাও। জগতের জ্যোতি তুমি, সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও। দ্বিতীয় পাঠ, করন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। পাঠের সারাংশ। তোমরাই স্বয়ং ঈশ্বরের মন্দির। 3 অধ্যায় 9 থেকে 11, 16 থেকে 17 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, তোমরা হলে যেমন ঈশ্বরের নির্মিত একটি গৃহ। ঈশ্বর আমাকে যেমন শক্তি দিয়েছেন, সেই মতোই যেন এক অভিজ্ঞতা স্থাপিত তোমরা। আমি সেই গৃহটি ভিত্তি স্থাপন করেছি এবং অন্য লোকেরা এখন তার উপরে গেঁথে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যেকে কিভাবে গেঁথে তোলার কাজ করছে এই বিষয়ে তারা যেন সতর্ক থাকে। যে ভিত্তি স্থাপিত রয়েছে সেই ভিত্তি যীশু খ্রিস্ট নিজেই, তা থেকে ভিন্ন কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না। তোমরা নিশ্চয় জানো যে তোমরা স্বয়ং ঈশ্বরের মন্দির, এবং এও জানো যে ঈশ্বর সেই পরম আত্মা যিনি, তিনি তোমাদের অন্তরে বাস করেন। কেউ যদি ঈশ্বর সেই মন্দির ধ্বংস করে, তাহলে ঈশ্বরও তাকে ধ্বংস করবে, কারণ ঈশ্বরের মন্দির যে পবিত্র, আর তোমরাই হলে তার সেই মন্দির। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্ট বাণী বন্দনা। হালেলুয়া, స్తుতি গায় আমি, প্রভু যিশু స్తుতি গায় আমি। হালেলুয়া, స్తుতি গায় আমি, প্রভু যিশু స్తుতি গায় আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু যিশুর কাছে এসো, তবে শান্তি পাবে তুমি। প্রভু যিশুর কাছে এসো, তবে মুক্তি পাবে তুমি। তোমার কাছে থাকবো, তোমাকে সাথে রাখবো, তোমাকে ছেড়ে যাব না।
তোমার কাছে থাকবো, তোমাকে সাথে রাখবো, তোমাকে ছেড়ে যাব না। হাল্লেলুয়া స్తుতি গায় আমি, প্রভু যিশুর స్తుতি গায় আমি। হাল্লেলুয়া 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 হাল্লেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। অধ্যায় 2:13 থেকে। ইহুদিদের নিস্তার পর্বের সময়ে এগিয়ে এলে যিশু জেরুসালেমে গেলেন। একদিন মন্দিরের মধ্যে তিনি দেখতে পেলেন ব্যাপারীরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে, আর পদ্মারেরা টেবিল পেতে বসে আছে। দড়ি দিয়ে এঁচোগাছা চাবুক তৈরি করে তিনি তাদের সকলকে মন্দিরে থেকে বের করে দিলেন। আর গরু ভেড়াগুলোকে তাড়িয়ে দিলেন। পদ্মারদের টাকা কড়ি ছড়িয়ে ফেলে তাদের টেবিল উল্টিয়ে দিলেন। পায়রাওয়ালাদের তিনি বললেন, এখান থেকে এসব নিয়ে যাও, আমার পিতার গৃহকে একটা বাজারে পরিণত করো না। তার শিশুদের তখন মনে পড়ে গেল শাস্ত্রে এই উক্তি, তোমার গৃহ সেবার আগ্রহে আগুনেরই মতো গ্রাস করবে আমায়। ইহুদি ধর্মনেতারা তখন যিশুকে প্রশ্ন করে বসলেন, এই কাজ করার অধিকার যে আপনার আছে, তার প্রমাণ হিসাবে আপনি কি অলৌকিক নিদর্শন দেখাতে পারেন? যিশু উত্তর দিলেন, এই মন্দিরটি একেবারে ভেঙে ফেলিন, আমি 3 দিনের মধ্যে তা আবার গড়ে তুলব। তারা বঞ্চলে উঠলেন। এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর আপনি কিনা 3 দিনের মধ্যে তা আবার গড়ে তুলবে? তিনি অবশ্য এখানে তার দেহ মন্দিরের কথাই বলেছিলেন। তাই পরে তিনি যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছিলেন, তখন তার শিষ্যদের মনে পড়ে গিয়েছিল যে তিনি এই কথা বলেছিলেন। তারা তখন শাস্ত্রবাণীতে এবং যিশুর যা বলেছিলেন সেই কথায় বিশ্বাস করেছিলেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা ঈশ্বরের এই 3টে বাইবেল বাণীগুলো শুনলাম। এসেকেল গ্রন্থ থেকে, করিন্থীয়দের কাছে সাধু বলে পত্র থেকে, এবং যিশু নিজে জেরুসালেম মন্দিরে পরিষ্কার করা কথা। প্রথমে বাইবেলে এসেকেল গ্রন্থে 47 অধ্যায়ে মন্দিরের কথা বলে। সেখানে মন্দিরের পূর্ব দিক থেকে জল বের হয়। এই বের হওয়া জল এমনই দেশে চলে যায়, সে সব দেশ সুস্থ করে দেয়, পরিশুদ্ধ করে দেয়। সেখানে প্রচুর পরিমাণে মাছ, ফলশালী বৃক্ষ রয়েছে। এত হয়েছে যে প্রচুর পরিমাণে তারা তা পেতে পারে। প্রিয়জনেরা, মন্দিরের থেকে পূর্ব দিকে জল বয়ে আসছে, সবকিছু ঠিক করে দেয়। আপনার মনে খ্রিস্ট যিশুর কালভারি ক্রুশটা মনে রাখা উচিত। সেখানে
ক্রুশে বিছিয়ে দেওয়ার পর তার পার্শ্বটিতে বর্ষা দিয়ে বিদ্ধ করলে সেখান থেকে জল বয়ে আসলো। সেই জল ঝরনা হয়ে গেল সমস্ত মানুষের পাপ ধুয়ে দেওয়ার জন্য, এবং যারা এই জলে স্নাতক হয়ে মণ্ডলীর অঙ্গ হয়ে যিশুর অঙ্গ হয়ে স্বর্গরাজ্যে অধিকারী পায়, পাপের মোচন পায়। সেই সূচিকা দিচ্ছে এই মন্দিরে পূর্ব দিকে উঠে আসা জল। তিনি আমাদের জানাচ্ছে সমস্ত গাছগুলো ফলশালী হচ্ছে, কারণ সে জল ও পান করে। এই জল এখান থেকে বয়ে যাচ্ছে পূবের অঞ্চলে, নেমে চলেছে আরাবিয়া, শেষে তা গিয়ে মিশবে সাগরে, সেই দূষিত জলে সাগরে। সাগরে দূষিত জল সুস্থ হবে বলেছে, আর তার ফলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল। এই নদী জল যেখানে যাবে, ঝাঁক বেঁধে থাকা প্রাণীরা সেখানে চলতেই পারবে, সেখানে অজস্র মাছ থাকতেই পারবে, কেননা এই জল সেখানে গেলে বিশুদ্ধ হয়ে উঠবে সাগরের জল। এই নদী যেখানে দিয়েই বয়ে যাবে সেখানকার সব কিছুই বেঁচে থাকবে। এই নদীর তীরে ও দুধারে বেড়ে উঠবে সব রকম ফল গাছ, এগুলির পাতা কোনোদিন শুকিয়ে যাবে না, ফলেরও অভাব হবে না। প্রতি মাসে ধরবে নতুন ফল, কেননা এই সব গাছ যে জল পাচ্ছে তা আসছে পুণ্যস্থান থেকে। এসব গাছের ফল হবে মানুষের খাদ্য, আর পাতাগুলি হবে মানুষের রোগ নিরাময়ের ঔষধ। এগুলো আমরা সূচিত করে দেই। খ্রিস্ট বিশ্বাসী যেখানে যায়, খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে, যিশুর বাতকে মেনে চলে ব্যক্তি কোথাও যায়, সেখানে সকল জায়গা বিশুদ্ধ করে দেবে। এমন যিশু তার দেহ রক্তের কথা বলে, তা গ্রহণ করে মানুষ অনন্ত জীবন পায়, তার পাতায় রোগ নিরাময় হয়, এবং প্রতি মাসে এক একটা ফল দেয়। সেটা আপনি জানতে চাইলে বাইবেলে পবিত্র আত্মার ফলগুলো সম্বন্ধে গালাতীয় 5 অধ্যায়ে লেখা আছে, 5 অধ্যায় 22 লেখা আছে। পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা, আত্মসংযম, উদারতা, শুচিতা এবং নম্রতা, বিনয়। 12 ফল মানে হচ্ছে খ্রিস্ট যিশু গ্রহণ করা ব্যক্তিরা এই 12 ফল ফলাতে হবে, ফলাতে থাকবে, না তো এখনো এই জল আপনার কাছে পৌঁছে আসেনি। আপনি এখনো পুরানো স্বভাবে চলে, তখন বাইবেল বলছে আপনি পুরানো মানুষ আছে, এখনো আপনি নতুন মানুষ হয়নি। আপনার স্বভাব দেখে বাপ্তিস্ম নিলেও পুরানো মানুষ আছে কিনা জানা যাবে আপনার স্বভাব দেখলে। এফেসীয় 4 অধ্যায়ে এ সম্বন্ধে বলছে। এফেসীয় 4 অধ্যায়ে বলছে, কিন্তু যারা খ্রিস্ট যিশুতে আছে তারা নতুন মানুষ হয়ে যায়। এফেসীয় 4 অধ্যায়ে মনে হচ্ছে আমরা 14 থেকে শুনব, 17 থেকে শুনব। 17 থেকে, সুতরাং আমি বলছি, প্রভুতে জোর দিয়ে বলছি, তোমরা বিধর্মীদের মতো আর চলো না। তারা তো শুধু নিজ নিজ অসার ধ্যান ধারণায় চালিত, তাদের মন অন্ধকারে আচ্ছন্ন, তাদের অন্তরের অজ্ঞতার দরুন ও তাদের হৃদয়ের কঠিনতার দরুন তারা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচার বুদ্ধি হারিয়ে ফেলে তারা নিতান্ত লোলুপতার সঙ্গে
সব ধরনের অসুচি কাজ করার জন্য অতৃপ্তিকর লোভের হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। আপনারা দেখবেন বিশ্বাস হওয়ার পর এই পূর্ব জীবন পুরানো জীবনে চলে যাচ্ছে কিনা, কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে তেমন শিক্ষা পাওনি। অবশ্যই যদি তার কথা সত্যি শুনে থাকো ও তার মধ্যে দীক্ষিত হয়ে থাকো, সে সত্য অনুসারে যা যিশুতে নিহিত, সেই শিক্ষা অনুসারে আগেকার জীবন ধারণা, দেখো আগেকার জীবন ধারণা ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে, যে মানুষ প্রতারণাময় কামনা বাসনায় ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। মনের নব প্রেরণায় নিজেদের নবীকৃত করতে হবে এবং সে নতুন মানুষকে পরিত্রাণ করতে হবে, যে মানুষ ধর্মময়তা ও সত্যজনিত পূর্ণতায় ঈশ্বরের সদৃশ্য সৃষ্ট। অনেক ব্যাপারে আমরা পুরানো মানুষ হয়ে জীবন যাপন করি। খ্রিস্টান হলেও পুরানো স্বভাবগুলো, হিংসা, ঈর্ষা, মাতলামি ও অজ্ঞতার মধ্যে থেকে হৃদয়ে কঠিনতা অথবা ঈশ্বরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে বিচার বুদ্ধি হারিয়ে ফেলে নিতান্ত লোলুপতার সঙ্গে সব ধরনের অসুচি কাজ করে চলে। এরকম করলে আপনি এখনো খ্রিস্ট যিশুতে নবীকরণ হয়নি, পুরানো মানুষ আছে। তাহলে আপনি এখনো খ্রিস্টান হয়ে সত্ত্বেও, বাইবেল বলটা কথা বলছিল, যিশুকে গ্রহণ করা সত্ত্বেও এখনো বিশুদ্ধ হয় না। এসেকেল গ্রন্থে তার জন্য একটা কথা আপনাকে জানা আছে, একটা জায়গার জল মাত্র পরিশুদ্ধ হবে না। এই জল যেখানে সবকে পরিশুদ্ধ হয়ে যাবে, সমুদ্র পরিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু একটা জায়গার জল কখনো, একটা জায়গা মাত্র কখনো পরিশুদ্ধ হবে না। সেই ব্যক্তি আপনি কি আমি প্রতিদিন যাচাই করা উচিত আছে। কত হলেও আপনি বিশুদ্ধ না হওয়া ব্যক্তির মধ্যে আছে কিনা দেখবে। আমি এই 11 পদটা পড়ে শোনাই। এজিকেল 47:11 পদ শুনবি। কিন্তু তার বিল ও জলাভূমির নিরাময় হবে না, লবণাক্ত থাকায় সেগুলোর দশা। দুটো জায়গায় বিল ও জলাভূমি, মার্শস অ্যান্ড লাগুনস will not be wholesome. এই জল, এই দুটো জায়গায় বিল ও জলাভূমির নিরাময় হবে না। মানে হচ্ছে আপনি পুরাতন জীবন যাপন করতে ইচ্ছুক খ্রিস্টান হয়ে, তবে আপনি নিরাময় হতে পারবে না। কত পরিশ্রম করুক, কত করুক না কেন, পুরানো যে স্বভাব চলে আসবে, পুরানা জীবনের স্বভাব। কত ট্রেনিং করা সত্ত্বেও, এটা শিয়ালকে ঘরে রেখে ট্রেনিং করেছে ছোটবেলা থেকে, তবুও বিড়াল যখন বড় হয়ে মাছের দিকে আকর্ষণ আছে, মাছ দেখলে ও ধরতে যাবে। শিয়ালও তাই, কত ট্রেনিং করে দিলেও মুরগি দেখলে ওর দিকে চলে যায়। পুরানো স্বভাব পাল্টায় না। আজ অনেক খ্রিস্টানরা এই শিয়ালের মতো, বিড়ালের মতো পুরানো জীবন সুযোগ পেলে দেখা দেয়। পুরানো জীবন বুঝতে পারছিলে, সে হলে তুমি বিল ও জলাভূমির মতো আছে, ও সুস্থ হবে না। মনে রাখবেন, অন্তিম দিনে বিচারের সময় কি কঠিন হবে বিচার আপনি জানেন। সুযোগ নিশানের অগ্নি এই ভূমির অগ্নি চেয়ে হাজার হাজার গুণ বেশি আছে। সেখানে এই বিল মাত্র সুস্থ হবে না, আপনি এর মধ্যে যেন না থাকে। আপনি সুস্থ হওয়া মানুষ, পুরাতন মানুষকে ছেড়ে দিয়ে ব্যক্তি যেন হতে পারে, তবে আপনার ভাগ্য হবে। মিশাও তার জন্য অনেক মিশা শুনে, অনেক প্রার্থনা শুনে করে, তবুও পুরানো মানুষকে ছেড়ে দিতে কেউ চায় না। ওই স্বভাবে চলে, চুরি করার সুযোগ পেলে চুরি করবে, মিথ্যা কথা বলতে সুযোগ পেলে মিথ্যা কথা বলবে। রিট্রিট চলতে চলতে, এবং রিট্রিট বৃহস্পতি শেষ হলো, আমি সবাইকে বললাম মোবাইল জমা দাও, কিন্তু কেউ জমা দেয়নি। কিন্তু গির্জায় ছিল, মোবাইল বাজছে। তখন জিজ্ঞাসা করলাম কার মোবাইল বাজছে, কেউ উত্তর দিল? একজনও উত্তর দিল না। বুঝতে পারছিলি, পুরানো স্বভাব পাল্টায় না, সুযোগ পেলে দেখাবে। অনেক ব্যক্তিরা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়, এরা ওদের স্বভাব মতো চলে, এরা কখনো ঈশ্বরের আশীর্বাদ পেতে আশা করতে নেই।
আশীর্বাদ দিলেও তাদের তা ভালো লাগবে না, কারণ তারা ইচ্ছাকৃতভাবে তাদের হৃদয় কঠিন করে দেয়। বাইবেলে তেমন একটা ব্যক্তি আছে, সে ব্যক্তির সম্বন্ধে বলছে যারা পাপ করার সুযোগ পাওয়া সত্ত্বেও যে পাপ করে না, মিথ্যা কথা বলতে সুযোগ পাওয়া সত্ত্বেও মিথ্যা কথা বলে না, তার আশীর্বাদ চিরস্থায়ী থাকবে। তার আশীর্বাদ চিরস্থায়ী থাকবে, বাকি কারো নেই। বাকি কারো আমি সুযোগ পাই না বলে মিথ্যা কথা বলি না, তো তোমার স্বভাবটা পুরানো আছে, সুযোগ পেলে মিথ্যা কথা বলবে। বুঝতে পারছিলে? চুরি করি না, কিন্তু যদি কেউ না থাকে পয়সা দেখে চুরি করবে। কেউ দেখে না, ও ভাবছে কেউ দেখে না, অসুবিধা নেই মনে করবে। ব্যভিচার করতে ও বলবে ও দেওয়াল আমাকে লুকোচ্ছে, কেউ নেই, ঈশ্বর আমার কথা শুনবে না, ও ব্যভিচার করতে পাবে। মোবাইল হাতে থাকলে নোংরা আমি দেখতেও যাবে, কারণ স্বভাব ওই রকমই আছে, কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ না করে আমরা আশীর্বাদ নিতে চাই। বাইবেল বলছে সুযোগ পাওয়া সত্ত্বেও যে পাপ করে না সে ব্যক্তি সাধু নয়, আশীর্বাদ পাবে না। দেখো বিনসি গ্রন্থ 19:28 শোনায়, এমন মানুষ আছে যে শক্তির অভাবে পাপ করে না। শক্তির অভাবে পাপ করে না মানে শক্তি নেই, মানে ওই যে সুযোগ পায় না, সবসময় গির্জায় আছে, প্রার্থনা করছে, চুরি করতে সুযোগ পাচ্ছেন, চুরি করে না। বাইরে পাঠিয়ে দেখো, চুরি করে সুযোগ পেলে চুরি করবে। এখানে আছে রিটেশনরে আছে, কোনো মদ খেতে সুযোগ নেই, তার মদ খাবে না, বাইরে ছেড়ে দেখো ও খেতে যাবে, সুযোগ পেলে করবে। এর মানে হচ্ছে সে ব্যক্তির আশীর্বাদ চিরস্থায়ী নেই। এমন মানুষ আছে যে শক্তির অভাবে পাপ করে না, কিন্তু সুযোগ পেলে অমনটি সাধন করবে। চেহারা থেকে মানুষের পরিচয় লাভ। মুখ দেখলে সন্ধিবেজক মানুষকে চেনা যায়। বুঝতে পারছিলি? ঠিকই বলছে। আমরা কি করি? ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কিন্তু আমাদের স্বভাব পাল্টায় না। আপনাদের স্বভাব জানাতে চাইলে আপনি একটা রিট্রিট করতে আসুন, সেখানে ঈশ্বরের বাণী ধ্যান করুন, তখন আপনারা বুঝতে পারবে কোনটা কি আছে। বাইবেল বলছে এমনই সুস্থ না হওয়া ব্যক্তির অনেকটা আছে। দ্বিতীয় শাস্ত্রপাঠে সাধুবল বলছে তোমরা মন্দির বানাও, এক একজন এক একটা পাথর। গির্জাঘর বানানো এক একজন এক একটা পাথর আছে, এই পাথর সবটা মিলে একটা মন্দির তৈরি করা হবে। প্রায় প্রত্যেক ব্যক্তি মণ্ডলীর জন্য কাজ করতে আঁকুদ আছে, কিন্তু আমরা জানি আমরা সবসময় নিজের কাজে মাত্র ব্যস্ত আছি, নিজের সুখ নিজের শান্তি, কিন্তু আমরা মণ্ডলীর জন্য যে উচ্ছন্ন অবস্থা থাকলেও কোনো চিন্তা নেই, ওরা বলবে ফাদাররা দেখবে। প্রিয়জনেরা, বাইবেল বলছে আমরা একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের এক একটা পাথর আমরা সেটা করতে দেখি। প্রিয়জনেরা, তোমরা হলে যেন ঈশ্বরের নির্মিত একটি গৃহ। ঈশ্বর আমাকে যেমন শক্তি দিয়েছেন সেই মতোই যেন এক অভিজ্ঞ স্থপতির মতোই আমি সেই গৃহটি ভিত্তি স্থাপন করেছি, এবং অন্য লোকেরা এখন তার উপর গেঁথে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যেকে কিভাবে গেঁথে তোলার কাজ করেছে সে বিষয়ে তারা যেন সতর্ক থাকুক। যে ভিত্তি স্থাপিত রয়েছে, যে ভিত্তি খ্রিস্ট যিশু নিজেই, তা থেকে ভিন্ন কোনো ভিত্তি কেউ স্থাপন করতে পারে না। হচ্ছে তোমরা নিজেরাই গেঁথে তুলো তোমাদের জীবন। তাই বলছে আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির, তাও বলে দিচ্ছে। আমরা যখন যখনের মঙ্গল সমাচারে শুনি, সেখানে যীশুখ্রিস্ট জেরুসালেম মন্দির পরিষ্কার করতে দেখতে পাচ্ছি। যীশু মন্দির থেকে গরু, ছাগল, মুরগি, পায়রা সব পদ্মারদের টেবিল উল্টে দিয়ে পরিষ্কার করছে। তার যীশু বলে আমার গৃহ প্রার্থনা ভবন, তোমরা তার দস্যুর আস্থানা করেছে কেন? আমার ঘর প্রার্থনা করে কেন গরু ছাগল বিক্রি করছে কেন? ব্যবসা করছে কেন? মানে হচ্ছে ঈশ্বর এটা পরিষ্কার করছে আমাদের জীবনে তিনটাই ব্যবসায় চলবে। একটা ভূমি, দ্বিতীয় বলদ, তৃতীয় বিবাহ। এই তিনটাই ব্যবসায়। ঈশ্বর বলে যেটা স্বর্গরাজ্যেতে বাধা দেয়,
উপমা অঞ্চলে যিশু বললেন, বিবাহ ভোজে আয়োজন করার পর পাঠালো, আসো। তখন একজন বলল, আমি ভূমি কিনেছি, দেখতে যাই। ভূমি ব্যবহারে ব্যস্ত। দ্বিতীয়জন বলছিল, আমি 500টা বলদ কিনেছি, তা দেখতে যাচ্ছি, যাচাই করতে যাচ্ছি জন্তু বিষয়ে। তৃতীয়জন বলল, আমি এখনই বিয়ে করেছি, আসতে পারবো না। তা কেউ বিবাহ ভোজে যেতে চাইল না। ফিরিয়ে দেওয়া স্বর্গরাজ্য নিতে চাইল না, নিজেদের কাজে ব্যস্ত থাকে। প্রিয়জনেরা, লাস্টে কি হবে? পৃথিবী জীবন শেষ হয়ে অনন্ত জীবন শুরু করার সময় তোমার বাঙ্গে, তোমার আধ্যাত্মিক বাঙ্গে কোনো সম্পত্তি থাকবে না। আজ যিশুর কথা শুনে নিজের শরীর মন্দির পরিষ্কার করে প্রভুর সেবা করলে তোমার বাকি জীবনে তুমি নিশ্চিন্তায় থাকতে পারবে। তাই আসুন প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা মিনতি জানাই। আজকে রবিবাসরী মিশাতে লাতরন মহামন্দিরের প্রতিষ্ঠার দিনে আমাদের হৃদয় মন্দির, শরীর মন্দির প্রতিষ্ঠা করতে জন্য পারে। আমরা যেন সংযুক্ত থাকি, বিশ্ব মণ্ডলীর জন্য চিন্তিত হয়ে মণ্ডলীর সেবা করতে যেন পারে। তার জন্য আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা মিনতি জানাই। উঠে দাঁড়ান। স্বর্গমূর্তি সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও আনন্দের জীবনীয় বিশ্বাস করি। আমিন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা সর্বজনীন প্রার্থনা করি। এসো আমরা প্রার্থনা করি, স্বর্গে আমাদের একজন স্নেহশীল পিতা রয়েছেন। এখন আমরা তার কাছে বিশ্বাসের সঙ্গে পরপর আবেদন জানিয়ে একসঙ্গে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের পুণ্য পিতা লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমস, আমাদের পালক পুরোহিত এবং অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিতগণ, ধর্মব্রতী এবং প্রচারকগণ যেন উৎসাহ, সৎ কাজ এবং ধৈর্যের মধ্য দিয়ে খ্রিস্টভক্তদের কাছে স্নেহশীল পিতা হয়ে উঠেন। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। এই রবিবাসরীয় ধর্মানুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের খ্রিস্টমণ্ডলী যেন উপলব্ধি করতে পারে যে ঈশ্বর আমাদের সর্বদা স্নেহময় দৃষ্টি রাখেন, আমাদের সকল বিপদ দুর্দিন থেকে উদ্ধার করেন এবং দৈনন্দিন প্রয়োজন মেটান। তার জন্যে প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। যে সমস্ত মানুষ আজ খাদ্য, বস্ত্র এবং আশ্রয়বিহীন হয়ে রয়েছে, তারা যেন প্রভুর উপর বিশ্বাস রাখে যে তিনি আমাদের সকল প্রয়োজন মিটিয়ে দেন। আজ তার জন্যে প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। বিশ্বের সকল মানুষ যেন পার্থিব চাহিদার পিছনে অযথা না ছুটে স্নেহময় ঈশ্বরের প্রজ্ঞা সন্তানে বৃদ্ধি হয়ে, তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের বিভিন্ন রোগব্যাধি গ্রস্ত ব্যক্তিদের জন্য, বিশেষ করে প্রার্থনা চাওয়া অনেক ব্যক্তিরা আছে, সকলের নামটা বলা সময় নেই। আমি স্মরণ করছি, আমার কাছে প্রার্থনা করা লিওর জন্য প্রার্থনা করি, তার মায়ের জন্য প্রার্থনা করি। অনেক ব্যক্তিদের স্মরণ করে তোমাদের প্রার্থনা পূর্ণ হয়, তোমাদের ঈশ্বর তোমাদের সাহায্য করতে প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা দেহ মন্দির পরিশুদ্ধ রাখতে কৃপা যাচনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের নিজ পরিবার, প্রিয়জন, ভাই বোন, আত্মীয় স্বজন, পিতামাতা সকলকে ঈশ্বর কৃপা দান করে
ঈশ্বর তাদের রক্ষা করে, ঈশ্বর তাদের আশীর্বাদ দান করে, সুস্বাস্থ্য দান করতে প্রার্থনা করি। হে প্রভু, হে প্রভু, আমাদের আমাদের প্রার্থনা প্রার্থনা শ্রবণ শ্রবণ করো। করো। হে পরম পিতা, আমাদের ভবিষ্যৎ তোমারই হাতে, এই বিশ্বাস নিয়ে আমরা তোমার উপর আমাদের সমস্ত আশা ভরসা রাখলাম। শুধু এই প্রার্থনা জানাই, আমাদের সঙ্গে বাস করে তুমি আমাদের জীবনে তোমার পূর্ণ ইচ্ছা পূর্ণ করো। এই প্রার্থনা জানি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে। আমেন। আমেন। অর্ঘ্য। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এলে যাবে আমার সামন, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। তুমি এলে যাবে আমার সামন, দেখিবে নয়ন উজ্জ্বল ভোর। শ্রবণ আমার শুনিবে তোমার, শ্রবণ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ মোর তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। প্রিয়জনেরা, আমাদের অর্ঘ্য প্রস্তুত। আত্মা শরীর প্রাণ সমর্পণ করি নতুন মানুষ পরিধান করার জন্য প্রার্থনা করি, যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নামে স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পূর্ণ পূর্ণমণ্ডলী মণ্ডলী মঙ্গলার্থে মঙ্গলার্থে প্রভু প্রভু আপনার আপনার হাত হাত থেকে থেকে এই যজ্ঞের যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, গ্রহণ করো আমাদের এই নৈবেদ্য, শোনো আমাদের আকুল মিনতি। দিনের পর দিন এই পবিত্র মন্দিরে আমরা যত প্রার্থনা করি, যত ধর্মানুষ্ঠান পালন করি, তা যেন সার্থক হয়ে ওঠে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসব পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে, বিশেষভাবে আজ রবিবারে আপনার মহামন্দিরে প্রতিষ্ঠা দিনে, প্রভুর দিনটিতে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। রবিবার দিনটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ পবিত্র, কারণ এই দিনে খ্রিস্ট আমাদের জন্য নবীন সূর্যের মতো উদিত হয়েছেন, দূর করে দিয়েছেন মৃত্যুর অন্ধকার। আজ কোনোদিন নিভে যাবে না সেই জীবন আলো, সে সূর্যের আর হবে না অস্তগমন। রবিবার দিনটিতে পুনরুত্থিত খ্রিস্ট তার চরণে আমাদের সম্মিলিত করে আমাদের শুনিয়ে থাকেন, তার বাণী আমাদের দান করেন, তার অমৃতান্ন
রবিবার দিনটি ফুরিয়ে যাবে, অস্ত রবির সঙ্গে মিলিয়ে যাবে আমাদের সব আয়োজন। তুমি কিন্তু আমাদের ডেকে থাকো তোমার অনির্বাণ আলো রাজ্যে, যেখানে আমরা অন্ধবিহীন প্রভুর দিন মহা আনন্দে পালন করতে পারবো। তাই হে পিতা, সকল স্বর্গদূতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করে নিয়ে দয় করি তোমার মহিমা গান। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র বার্তার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান্তগস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায় রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করা এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন
পবিত্র বার্তা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নর্মাল ভিনসেন্ট গোমস, আমাদের পালক পুরোহিতদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। বিশেষ করে আমাদের ডিভাইন লেভিটেশনের সেবা শুশ্রূষা করে পরলোকগত আমাদের প্রিয়জনের স্মরণে রেখো। আমাদের দাদাবর্গের মধ্যে যে কেউ পরলোকগত, তাদের সকলকে স্মরণে রেখো। আমাদের স্টেশনের সংযুক্ত সকল ব্যক্তিদের প্রিয়জনদের স্মরণে রেখো। তোমার মুখমণ্ডল দীপ্তিতে তাদের সকল উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যে তাদের সঙ্গে মিলিত হয়ে তার মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে কবির বিশ্বাসে প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে, সকল বিপদ আপদ থেকে আমাদের সকলকে, আমাদের যন্ত্রবাচককে রক্ষা করো। প্রসন্ন হয়ে হে জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি, নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি, ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কার্য বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। পরস্পরের শান্তি সম্ভাষণ জানাও, শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হোক। সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের শান্তি প্রদান করো। আমরা যেন প্রভু যীশুর দেহ রক্তের অভিন্ন প্রসাদ গ্রহণ করে তার শাশ্বত জীবনে সভা করতে পারি। এই প্রভু, অযোগ্যভাবে তোমার দেহ রক্ত গ্রহণ করার অপরাধে আমাকে যেন কোনদিন বিচারে দণ্ডিত করতে না হয়, বরং তোমার অনুগ্রহে আমি যে প্রসাদ গ্রহণ করি তা যেন দেহ মনে চিরসুস্থতা অনন্ত শান্তি লাভ করি। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাবকর প্রভু, আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, সদা আদেশ করো। তোমার কথাতে আমার আত্মা নিরাময় হয়ে উঠবে। খ্রিস্ট যিশু দেহ রক্তের জন্য শ্বাস জীবনী পরম পাতে পানি হয়ে ওঠে।
ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নিতে তাহার, যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নিতে তাহার, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বার, যিশু ডাকেন তোমায়। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে তুমি চেয়েছ এই জগতে খ্রিস্টমণ্ডলী যেন তোমার স্বর্গীয় জেরুসালেমে প্রতিচ্ছবি হয়ে উঠে। তাই আজ খ্রিস্ট প্রসাদ গ্রহণ করে আমরা এই প্রার্থনা জানাই, আমাদের অন্তরে তোমার গোপন অধিষ্ঠানের ফলে আমরা যেন এই পৃথিবীতে হয়ে উঠে এমনই এক মন্দির যা একদিন স্বর্গধামে আলোকিত হবে তোমার মহিমার উজ্জ্বল বিভায়। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ আমিন। পরমেশ্বর। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। পরমেশ্বর। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসা হৃদয় আমার তুমি ভরো। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসা হৃদয় আমার তুমি ভরো।